2017 সালে মানব জমিনে ছড়িয়ে পড়া ছোট্ট একটা সালে মানব জমিনে ছড়িয়ে পড়া ছোট্ট একটা কাগজের টুকরা যার নাম গ্রেট অ্যাওয়াকিনি ম্যাপ। এই ম্যাপে অনেকগুলো স্পিরিচুয়াল কনস্পিরেসি এন্ড হচ্ছে আপনার বলতে পারেন মডার্ন জিনিসের নাম লেখা ছিল, যেগুলোকে মানুষ কনস্পিরেসি বলে মনে করতো। বাট আজ থেকে 8 বছর আগে রিলিজ হওয়া এই পেপারটার মধ্যে ছোট্ট করে অ্যাপস্টিন আইল্যান্ডকে মেনশন করা আছে, আর যেই জেফ্রি এপস্টিনের ফাইল নিয়ে বর্তমানে পুরো পৃথিবী তোলপাড়। আর এই জায়গায় বড় একটা অংশ হচ্ছে নিকোলা টেসলার নাম। আমি বলছিলাম নেক্সট ভিডিওটা হচ্ছে কভার আপ করবো নিকোলা টেসলাকে নিয়ে। সালটা ছিল 19 শতকের দিকে, মানে 1900। আজ থেকে 126 বছর আগে যখন নিকোলা টেসলা চিন্তা করে যে উনি তার ছাড়া উইদাউট ওয়্যার ইলেকট্রিসিটি সাপ্লাই করবে পুরো পৃথিবীতে, যে জায়গায় কোনো তারের ব্যবহার হবে না, কিন্তু বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছা যাবে। তার মানে আমরা বর্তমানে যেভাবে মোবাইল ইন্টারনেট ইউজ করি, যে আমাদের কোনো তারের ব্যবহার করতে হয় না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেট ইউজ করতে পারি উইদাউট এনি ওয়্যার, তার চিন্তা ভাবনা ছিল খানিকটা সেই রকম। আজ থেকে 126 বছর আগে উনি চিন্তা করে তার ছাড়া ইলেকট্রিসিটি এক জায়গা থেকে আরেক জায়গায় বাইপাস করবে এবং হচ্ছে মানুষ এটা বিনামূল্যে ব্যবহার করবে। তখনকার সবচেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল ব্যাংকার জেপি মর্গান, যিনি কিনা হচ্ছে নিকোলা টেসলাকে তখন $1.5 লক্ষ ফান্ডিং দেয়, বর্তমানের হিসেবে প্রায় 600 কোটি টাকারও বেশি। এবং মজার ইনফরমেশন হচ্ছে এই লোকটাই ছিল রথচাইল্ড ফ্যামিলির একজন অনেক বড় সদস্য। তখন নিকোলা টেসলা জেপি মর্গানকে বলছিল যে আমি একটা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম তৈরি করব, যেখানে দুনিয়া ভরের মেসেজ, তারপরে হচ্ছে কল, ডেটা, বিভিন্ন জিনিস ইমেল ট্রান্সফার হবে উইদাউট ওয়্যার এন্ড হচ্ছে ইলেকট্রিসিটি পর্যন্ত। এই বিষয়টা মাথায় রেখে নিকোলা টেসলা নিউ ইয়র্কে একটা সুউচ্চ বিশাল টাওয়ার নির্মাণ করে, যার নাম দেয় ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার। এবং হচ্ছে নিকোলা টেসলার তখন চিন্তা ভাবনা ছিল যে এর মাধ্যমে শুধু মেসেজেস বা টেলিকমিউনিকেশন ডাটা বা সিগন্যাল বাইপাস করা না, এর মাধ্যমে হচ্ছে এয়ারের মাধ্যমে ইলেকট্রিসিটিকে বাইপাস করা। তখন এই মডেলটা দেখে হচ্ছে জেপি মর্গান জিজ্ঞেস করে যে আমরা যেহেতু ইলেকট্রিসিটি মানুষকে দেবো, এই জায়গায় মিটার লাগানোর জায়গাটা কোন জায়গায়? তখন নিকোলা টেসলা বলে যেই জায়গায় আমরা ফ্রিতে মানুষকে হচ্ছে ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারতেছি, সেই জায়গায় আমরা মানুষের থেকে টাকা নেব কেন এবং মিটারই কেন লাগাবো? এন্ড এই নিয়ে তর্ক বিতর্ক করতে করতে হচ্ছে জেপি মর্গান হচ্ছে খুব বেশি রেগে যায়। তারপরে তার ফান্ডিং বন্ধ করে দেয়। উইথিন কিছুদিনের মধ্যে তার এই টাওয়ারটাকে ভেঙে ফেলা হয়। নিকোলা টেসলার চিন্তা ভাবনা এই জায়গায় ক্লিয়ার ছিল। নিকোলা টেসলা জানতো পৃথিবী হচ্ছে সবচেয়ে বড় একটা কন্ডাক্টর, তার মধ্যে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সঞ্চিত আছে। সেই বিদ্যুৎটাকে এই টাওয়ারের মাধ্যমে ফ্রিকোয়েন্সি করে, ইলেকট্রিক ফ্রিকোয়েন্সির মাধ্যমে, এয়ারের মাধ্যমে পাঠাবে এবং মানুষের ঘর বা অন্যান্য জিনিস যে জায়গায় থাকবে সেখানে রিসিভার লাগানো থাকবে। রিসিভার সেই ইলেকট্রিকটাকে গ্রহণ করে তারপরে হচ্ছে ঘরে বাতি, ফ্যান যা কিছু ইউজ করতে পারবে। নিকোলা টেসলা এই জায়গায় একটা অনেস্ট চিন্তা ভাবনা করছে, যেহেতু হচ্ছে তার বিদ্যুৎ উৎপাদন এই জায়গায় খরচ হচ্ছে না, তাই মানুষের থেকে এই জায়গায় টাকাও নেওয়ার কোনো প্ল্যানিং নাই। বাট জেপি মর্গান এমন সিদ্ধান্তে কখনো খুশি হয়নি। চিন্তা করেন, এটা শুধু একটা টাওয়ার ছিল না, এটা হচ্ছে এমন একটা মেশিন ছিল যে যার মাধ্যমে হচ্ছে আপনি মেসেজেস, ইমেল, ইলেকট্রিসিটি থেকে শুরু করে ওয়াইফাই সবকিছু বাইপাস করতে পারতেন। মানে তখন যদি এই জিনিসটা নির্মাণ হতো, তাহলে পৃথিবী আজ থেকে প্রায় 150 থেকে 200 বছর আগায় যেতে পারতো। আসলেই কি এভাবে ইলেকট্রিসিটি সাপ্লাই করা পসিবল? রিসেন্টলি ফিনল্যান্ডের একদল গবেষক একটা রিসার্চ করে, তারা হচ্ছে খুবই ছোট্ট পর্যায়ে, সূক্ষ্ম পর্যায়ে রেডিও ওয়েভের মাধ্যমে, মানে হচ্ছে এয়ারের মাধ্যমে, লেজার বিমের মাধ্যমে হচ্ছে ইলেকট্রিসিটিকে বাইপাস করতে সক্ষম হয়। এবং এগুলো খুবই ছোট ডিভাইসের জন্য প্রযোজ্য, যেমন হচ্ছে সেন্সর থেকে শুরু করে ছোট ছোট ডিভাইসগুলোতে এখন পর্যন্ত এগুলো এক্সপেরিমেন্ট পর্যায়ে আছে। তার মানে চিন্তা করেন, বর্তমান সময় থেকে টেসলা প্রায় 100 থেকে 150 বছর আগায় ছিল 1900 শতাব্দীর দিকে। আর পাওয়ারফুল ইলিটরা তখন চিন্তা করছিল যেহেতু তাদের সুবিধা হবে না এবং ইন ফিউচার তাদের সমস্যা হবে, তাই এই প্রজেক্টটাকে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। আর পাওয়ারফুল ইলিটরা পৃথিবীকে কিভাবে কন্ট্রোল করতেছে আরো একবার প্রমাণিত হলো এই গ্রেট অ্যাওয়াকিং ম্যাপের মাধ্যমে। অবশ্যই জানাবেন যে এই ধরনের ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে পেজটাকে ফলো করে রাখবেন।